আপনাদের এমএলএ আইএসএফ এর নেতা আমার পরম স্নেহভাজন কয়েক মাস আগে, তখন ভোটের কোনো কিছু গল্প হয়নি, বলল ডায়মন্ড হারবারে আমি লড়বো। আমরা বললাম তথাস্তু। সব মিডিয়া আমাদেরকে জিজ্ঞেস করলো, কোনো আলোচনা হয়নি, আমি তো এখনো দাঁড়াইনি, কিন্তু কেউ যদি দাঁড়াতে চায় অভিষেকের বিরুদ্ধে তাহলে আমরা পিছপা হব না, আমরা সমর্থন করব। অধীর বাবুর সঙ্গে যখন প্রথম আমার আলোচনা শুরু হলো, কারণ আমরা বলেছিলাম বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের সবাইকে এক কাটটা করতে হবে। ভাঙনের মানুষের জানা উচিত অনেক মিথ্যা প্রচার হচ্ছে, অনেক গুজব হচ্ছে। আমি সব কথা বলতে এসছি, আমার সবটা বলাও যায় না, কিছু কিছু থাকে যেগুলো ব্যক্তিগতভাবে আলোচনা হয়। কিন্তু পাবলিকলি অধীর বাবুর সঙ্গে কথা শুরু আমার হলো যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী বলেছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে, তাহলে সেখান থেকে শুরু হোক। অধীর বাবু বললেন আমরা সমর্থন করব, শুধু নয় আমরা দুজনে গিয়ে প্রচার করব ওখানে। তখনও কংগ্রেস বামের সঙ্গে কোনো সমঝোতা হয়নি, তখনও বামফ্রন্টের সঙ্গে বৈঠক হয়নি। দিল্লিতে অন্য অনুষ্ঠানে একটা দেখা হয়েছিল, কারণ আমরা চাইছিলাম রাজ্যের মানুষের কাছে একটা বার্তা যাক ঐক্যের। সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলাম, একজন ফুট করে বাইরে বেরিয়ে গিয়েছে। মুরগির বাচ্চা বলছি না, বড় নেতা। আমাদের সংযুক্ত মোর্চা করেছিলাম, তার একমাত্র এমএলএ। এই ভাঙড়ের শুধু নয়, আমাদের বাংলার মানুষের ভবিষ্যতের কল্পনার মধ্যে যাদেরকে তারা দেখতে পায় নেতা হিসেবে, তার মধ্যে ছোট ভাইজান নওশাদ সিদ্দিকীও লোকে মানে। কিন্তু মুশকিল কি জানেন তো, এই যে টেলিভিশন চ্যানেলগুলো দেখছেন না, আমি আমাদের বলি, সৃজনকে বলি, মীনাক্ষীকেও বলি, ওকেও বলেছি, আবারও বলছি, মিডিয়া কি করে জানেন তো, আমার যে সাইজ তার থেকে বড় জামা সেলাই করে সাইনবোর্ড করে লাগিয়ে দেয়, আর তারপরে আপনাকে মাল্টি জিমে গিয়ে প্রতিদিন ওই জামার ফিট করার জন্য নিজের মাসেলটাকে বাড়াতে হবে। জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ওই জামা গায়ে ফিট হবে না। বোঝা গেল? समझदारों के लिए इशारा काफी है, समझदारों के लिए इशारा काफी है। আর এজন্য এদেরকে বলি, সৃজনকে বলছি, তোমার যা সাইজ সেই সাইজের জামা কেন। টেলিভিশন চ্যানেল আর মিডিয়া তোমাকে যদি বেশি বড় সাইজের জামা করে দেয়, ওটা তোমার জামা ফিট হবে না, ঢলঢলে হবে। তাও জামা সামলে নেওয়া যায়, কিন্তু বিজেপি তৃণমূল কি করে জানেন, দামি জুতো বেশি বড় সাইজের। আপনার যদি 9 নম্বর সাইজের জুতো হয়, সে 14 নম্বর সাইজের জুতো আপনাকে দিতে পারে, কিন্তু আপনি পা গলাতে পারবেন, কিন্তু হাঁটা বন্ধ হয়ে যাবে, ছোটা তো বন্ধ হয়ে যাবে। সেজন্য নিজের সাইজের জুতো রাখা উচিত। পরিষ্কার কথা, এটা নতুন প্রজন্মকে সবসময় শেখাই। তারা অনেককে আমরা দেখেছি, দুঃখে নিয়ে বলছি, যন্ত্রণা নিয়ে বলছি, এই জন্য আমাকে নিজে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। কিন্তু এটা আবার আমি মনে করি এটা সাময়িক বিচ্ছেদ। চলার পথে আপনি যখন একসঙ্গে যান, আপনার জীবনে অনেক রকমের বন্ধু তৈরি হয়। একদলকে বলে ওকেশন। যেমন ধরুন হঠাৎ করে আপনি ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন, একজন কো প্যাসেঞ্জার সঙ্গে আছে, তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় না, তার সঙ্গে মোবাইল নাম্বার নিয়ে নিল না, সে কোনো বিয়ে বাড়িতে দেখা হয়ে গেল, হয় না? ওকেশন। আর এক বন্ধু হচ্ছে সিজন। এই যে ভোটের লড়াই হচ্ছে, যারা সবাই চলে আসছে এই সিজনে, আবার দেখা যাবে একটা সিজনে নেই, পরের সিজনে আছে। যেমন ফসল এক একটা সিজনের, তাহলে সিজনের হয়। আর একটা বন্ধু হয় রিজনের, যুক্তি দিয়ে। রাজনীতির বন্ধু হয় যুক্তি দিয়ে, রাজনীতি দিয়ে, মতাদর্শ দিয়ে, আদর্শ দিয়ে। মতের মিল হয়, আবার মতের অমিলও হয়, আর সেটা রিজনটা একসঙ্গে হয় যদি লক্ষ্য এক থাকে। লক্ষ্য যদি বিজেপিকে তাড়ানো হয়, লক্ষ্য যদি তৃণমূলের লুটটাকে বন্ধ করা হয়, তাহলে একদিন না একদিন আবার পথের মিল হবে। এই জন্য কোনো মনোমালিন্য নয়, কোনো ঝগড়াঝাটি নয়। আজও দাঁড়িয়ে পুলিশ যদি আইএসএফ কর্মীদের উপরে মিথ্যা মামলা করে, মোহাম্মদ সেলিম সবার আগে থাকবে সমাজকে নিয়ে সেই পুলিশের উপরে। কারণ গণতন্ত্রের কথা। আজ যদি মিথ্যা লাঞ্ছনা হয়, সিপিআইএম তার উকিলদেরকে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে পাঠিয়েছে। যখন এখানে গুলি চলেছে, যখন এখানে মানুষ খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময়, পুলিশের উপস্থিতি যখন গুলি চলেছে,
আমরা আক্রান্ত, সেভ ডেমোক্রেসি আমরা পাঠিয়েছি। আমি নিজে বলেছি চলো যাব, রাজি হয়নি। যখন জেলে এই তুষার ঘোষ আমাকে বারবার বলেছেন আপনি চলুন একটা ভাঙড়ে মিটিং করতে হবে, আমি বললাম না, আমাদের আইনজীবীরা লড়ছে, ওকে মুক্ত করব, তারপরে ভাঙড়ে যাব। কারণ আমি চাইনি সিপিআইএম এবং আইএসএফ আলাদা করে মিটিং করুক। তুষারদা বললেন আইএসএফ সিপিআইএম একসঙ্গে মিটিং করবে। আনলাম জেল থেকে নিয়ে তারপরে যাব, এবং ও বেরোবার পরে আমি প্রথম কথা বললাম ভাঙড়ে যাব, আমরা একসঙ্গে সমাবেশ করব। আইএসএফ রাজি, আইএসএফ রাজি হয়নি। কেন হয়নি আমি এখনো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। রাজনীতিটা আমি বাচ্চা কাচ্চাদের বলছি, 100 মিটারের দৌড় না, স্কুলে হয় না স্পোর্টস, 100 মিটার অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে প্রাইজ পায়, ওখানে সে স্পোর্টস পার্সন হয়ে যায় না। রাজনীতিটা ম্যারাথন, গোটা জীবন ছুটতে হয়, গোটা জীবন বাজি রাখতে হয়, গোটা জীবন লড়তে হয়। এখানে আমার অনেক চাচারা আছেন, অনেক বয়স্ক লোকেরা আছেন, তারা জানেন কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোতে হয়, কত প্রতিবন্ধকতা, কত বন্ধু হারাতে হয়, কত লাঞ্ছনা সহ্য করতে হয়। কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ জমানায়, কংগ্রেস জমানায় আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে, ভূমিগত হয়ে কাজ করতে হয়েছে, নাম পাল্টে কাজ করতে হয়েছে। কিন্তু এটা হচ্ছে লম্বা লড়াই। তাহলে 100 মিটার 200 মিটার ছুটে গিয়ে কেউ যদি মনে করে আমি অলিম্পিকের মেডেল পেয়ে যাব, তাহলে হবে না। আমরা 1700 মিটার দৌড়তে চাই, ম্যারাথন দৌড়তে চাই। এবং আসুন যারা আমার দিকে হাত বাড়াবেন তাদের দিকে আমরা গলা বাড়িয়ে কোলাকুলি করব।